দ্বাদশ শ্রেণীর ভাই বোনেদের জন্য নিয়ে এলাম আজকে এই ভিডিওতে একটা বিশেষ শিক্ষা বিজ্ঞানের একটা বিশেষ টপিক। তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ো, থার্ড সেমিস্টারে দ্বাদশ শ্রেণীতে তোমাদের শিক্ষা বিজ্ঞানের উপরে আজকে আমি সিলেবাস নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি কী সিলেবাস তোমাদের পড়তে হবে, কী নম্বর বন্টন থাকবে, প্রসঙ্গক্রমে বলে দিই। তোমরা যদি শিক্ষা বিজ্ঞানে খুব ভালো রেজাল্ট করতে চাও, তাহলে তোমাদেরকে প্রথমে শিক্ষা বিজ্ঞানের সিলেবাস অনুসারে যে চ্যাপ্টারগুলো আমি তোমাদের এখন জানাবো বা বলবো, সেই চ্যাপ্টারগুলো খুব সুন্দর করে রিডিং পড়বে, টেক্সট, এবং তারপরে তোমাদের স্কুলের স্যারেরা বা তোমাদের স্যারেরা যা সাজেশান দেবে, সেই সাজেশানগুলো তোমরা খুব ভালো করে করবে। সবচেয়ে একটা সুবিধা কি, তৃতীয় সেমিস্টারে, দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে তোমাদের এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। সব মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, 40টা নাম্বার থাকবে তোমাদের, একদম 40-এর 40ই তোমরা পেতে পারো এমসিকিউতে, একটু যদি ভালো করে পড়ো। তাহলে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা তোমরা আমার এই ভিডিওটা দেখছো, খুব মন দিয়ে শোনো। এখানে আমি খুব সহজ এবং প্রাঞ্জল ভাষায় তোমাদেরকে আমি সিলেবাসটা প্রথমে জানিয়ে দিই। দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের শিক্ষাবিজ্ঞানে তোমাদের দুটো গ্রুপ থাকবে, একটা হচ্ছে গ্রুপ এ, একটা হচ্ছে গ্রুপ বি। গ্রুপ এতে তোমাদের যে চ্যাপ্টারটা দেওয়া আছে সেটা হচ্ছে আধুনিক ভারতের শিক্ষা। এই গ্রুপ এতে তোমাদের আবার দুটো ইউনিট করা আছে। প্রথম ইউনিটে তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে ভারতীয় শিক্ষা ব্যবস্থার স্বাধীনতা পরবর্তী সময়কাল। ইউনিট 1-এ তোমরা যেটা পড়বে ভারতীয় শিক্ষা ব্যবস্থার স্বাধীনতা পরবর্তীকালের সময়কাল। এখানে কতগুলো সাব টপিক আছে। এই অধ্যায়ের উপরে তোমাদের সাব টপিক বলতে তোমাদের থাকবে বিশ্ববিদ্যালয় কমিশন, 1948 থেকে 49 বিশ্ববিদ্যালয় কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন, ভারতীয় শিক্ষা কমিশন 1964 থেকে 66। এই সমস্ত শিক্ষা কমিশনের মতামত এবং সুপারিশ তোমাদের পড়তে হবে। এটা হচ্ছে ভারতীয় শিক্ষা ব্যবস্থার স্বাধীনতা পরবর্তীকালের সময়কালের প্রথম যে টপিকটা আমি তোমাদের বললাম। এরপরে যে টপিকটা তোমরা পাবে সেটা হচ্ছে জাতীয় শিক্ষানীতি। জাতীয় শিক্ষানীতিতে থাকবে তোমাদের 1986 এবং 2020। 1986 সালের জাতীয় শিক্ষানীতি, এর প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি থাকবে। এবং এর পরের যে টপিকটা তোমরা পাবে সেটা হচ্ছে নারী শিক্ষার সমস্যা, এসটি, এসসি, ওবিসি, ইডব্লিউএস এবং শিক্ষার সমান সুযোগ, এই টপিকটা পাবে। তাহলে তোমাদের গ্রুপ এর ইউনিট 1-এ ভারতীয় শিক্ষা ব্যবস্থার স্বাধীনতা পরবর্তী সময়কালের মধ্যে তোমরা পাচ্ছ বিশ্ববিদ্যালয় কমিশন 1948 থেকে 49, মাধ্যমিক শিক্ষা কমিশন, ভারতীয় শিক্ষা কমিশন 1964 থেকে 66, এই সমস্ত কমিশনের মতামত এবং সুপারিশ। এছাড়া থাকছে 1986 জাতীয় শিক্ষানীতি, এর প্রধান প্রধান বৈশিষ্ট্য, আর থাকছে নারী শিক্ষার সমস্যা, এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস এবং শিক্ষায় সবার সমান সুযোগ। তাহলে এই পার্টটা তোমাদের চলে গেল ইউনিট 1-এ। ইউনিট 2-তে তোমরা যেটা পাবে, ইউনিট 2-তে তোমাদের যে অধ্যায়টা বরাদ্দ করা হয়েছে সেটা হচ্ছে মহান শিক্ষক এবং শিক্ষায় তাদের অবদান। এখানে তোমাদের যে সাবটাইপ দেওয়া আছে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, রুশো এবং জন ডিউ। এদের জীবনীর ওপর খুব ভালো করে তোমাদের পড়াশোনা করতে হবে। শিক্ষা সম্পর্কে এদের মতামত, এদের গুরুত্ব, প্রভাব, এগুলো ভালো করে পড়তে হবে। এটা হচ্ছে ইউনিট 2-এর তোমাদের মহান শিক্ষক ও শিক্ষায় তাদের অবদানের প্রথম টপিকটা বললাম।
এইটা হচ্ছে তোমাদের গ্রুপ এর বিভাগটা চলে গেল। তাহলে গ্রুপ এ বিভাগে তোমরা পাচ্ছ ভারতীয় শিক্ষা ব্যবস্থার স্বাধীনতা পরবর্তী সময়কাল, আর থাকছে মহান শিক্ষক ও শিক্ষায় তাদের অবদান, ইউনিট 1 এবং ইউনিট 2। গ্রুপ এটা চলে গেল। এখান থেকে তোমাদের টোটাল মার্কস হচ্ছে 20টা এমসিকিউ। এরপরে গ্রুপ বিতে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে আধুনিক শিক্ষায় সাম্প্রতিক প্রবণতা ও সমস্যা। এটা তোমাদের গ্রুপ বির অধ্যায়। এই গ্রুপ বির এই অধ্যায়ে তোমরা ইউনিট 1-এ পাবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। অন্তর্ভুক্তিমূলক শিক্ষাতে তোমাদের যে সাবটপিক দেওয়া আছে সে ভিন্নভাবে সক্ষম শিশুদের জন্য শিক্ষা। এই ভিন্নভাবে সক্ষম শিশুদের জন্য শিক্ষার যে টপিকটা, এই টপিকে তোমরা পাবে ভিন্নভাবে সক্ষম শিশু এর অর্থ কী, এর ধারণা কী, এর শ্রেণীবিন্যাস কী, এগুলো তোমাদের পড়তে হবে। ঠিক আছে। আর কি পাবে? ভিন্নভাবে সক্ষম শিশু বলতে এখানে বিশেষ প্রয়োজনযুক্ত শিক্ষা, বিশেষ প্রয়োজনযুক্ত শিশু যারা আছে শিক্ষাক্ষেত্রে তাদের গুরুত্ব, এটা তোমরা পড়বে গ্রুপ বির ইউনিট 1। আর ইউনিট 1-এর আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, তারপর হচ্ছে আর্টিজম, ঝোঁক প্রতিবন্ধী, বুদ্ধিজীবী এবং অক্ষমতা, এদের বৈশিষ্ট্য এবং এদের শিক্ষামূলক প্রোগ্রাম। এইটা হচ্ছে থাকবে তোমাদের ইউনিট 1-এর দুটো পার্ট। তাহলে গ্রুপ বি এর ইউনিট 1-এর যে পার্টটা বললাম সেটা কী বললাম? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। আর সেই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মধ্যে বললাম ভিন্নভাবে সক্ষম শিশুদের জন্য শিক্ষা, আর বললাম দৃষ্টি প্রতিবন্ধী বা প্রতিবন্ধী শিশুদের শিক্ষার বিভিন্ন ভাগ। এটা তোমাদের গ্রুপ বিতে থাকবে। এছাড়া তোমাদের রয়েছে ইউনিট 1-এর আরেকটা পার্ট, সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার অর্থ, গুরুত্ব এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বাধা, এবং আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক ভূমিকা। এটা তোমরা পাবে। সামাজিক অন্তর্ভুক্তি তৈরিতে সংস্থা যেগুলো আছে সেগুলো নিয়ে তোমাদের পড়তে হবে। তাহলে এই গ্রুপ বি এর ইউনিট 1-এর 3টে পার্ট বোঝা গেল। এবার তোমাদের থাকবে ইউনিট 2, গ্রুপ বি এর ইউনিট 2। তাহলে এখানে আছে তোমাদের যে মূল অধ্যায়টা, সেটা হচ্ছে সবার জন্য শিক্ষা। এই সবার জন্য শিক্ষাতে তোমাদের যে কতগুলো সাবটপিক আছে, সেই সাবটপিকের মধ্যে থাকবে কি, যে শতাব্দীর জন্য শিক্ষা, শিক্ষার জন্য গ্লোবাল ভিশন, ডেলার্স কমিশন, আর শিক্ষার 4টে স্তম্ভ, আর শিক্ষার ভবিষ্যৎ বিষয়ে আন্তর্জাতিক কমিশন। এছাড়া থাকবে তোমাদের আধুনিক শিক্ষার ইতিবাচক মনোবিজ্ঞানের ভূমিকা। তাহলে এই 3টে পার্ট। তাহলে ইউনিট 2-এ সবার জন্য শিক্ষা থাকছে কি, শতাব্দীর জন্য শিক্ষা, সবার জন্য শিক্ষা, আর আধুনিক শিক্ষায় ইতিবাচক মনোবিজ্ঞানের ভূমিকা। তাহলে এই বিষয়গুলো তোমাদের থাকবে। এটা হচ্ছে ইউনিট 2, সবার জন্য শিক্ষা। তাহলে আমি তোমাদের যেটা বললাম, তোমাদের শিক্ষা বিজ্ঞানের গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ এতে 2টো ইউনিট, গ্রুপ বিতে 2টো ইউনিট। ঠিক আছে। যে চ্যাপ্টারগুলো বললাম এই চ্যাপ্টারগুলো তোমাদের পড়তে হবে, এবং 2টো ইউনিটে গ্রুপ এতে 20 নম্বর থাকবে, গ্রুপ বিতে 20 নম্বর থাকবে। তাহলে গ্রুপ এর 20 নম্বর, বি 20 নম্বর মিলিয়ে মোট 40 নম্বর। এই 40 নম্বরের এমসিকিউ তোমাদের তৃতীয় সেমিস্টার দ্বাদশ শ্রেণীতে করতে হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? তাহলে একটা জিনিস তোমরা জেনে নিলে আজকে, যে শিক্ষা বিজ্ঞানে অ্যাকচুয়ালি তোমাদের কি কি পড়তে হবে, কিভাবে তোমাদেরকে সিলেবাসটা রপ্ত করতে হবে। এবারটা ভালো করে পড়ো এবং সুন্দরভাবে তোমরা পড়ো। আশা করি তোমরা সবাই ভালো রেজাল্ট করতে পারবে। আমি প্রার্থনা জানাই সমস্ত দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য, যাতে তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারো। তোমরা সব ভালো রেজাল্ট করো এবং সুন্দরভাবে তোমরা
রেজাল্ট করে পাস করো, এই কামনা করি। আর তোমরা যারা আমার এই চ্যানেলটা দেখছো, যে মোটিভেশন বিকেশ স্যার, এই চ্যানেলটা তোমরা ফলো করো এবং দেখতে থাকো। এর পরবর্তীকালে আমাদের আরও ভিডিও আপলোড হবে। ওকে, থ্যাংক ইউ।